আমরা আশাবাদী যে জনগণ দীর্ঘ 17 বছর একটি তাদের গণতান্ত্রিক একটি সরকারের জন্য এবং তার ভোটাধিকারের জন্য এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগ স্বীকার করেছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মধ্যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমি আশা করি যে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান যে তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, একটি রাষ্ট্র সংস্কারের মধ্যে সমস্ত কিছু নিহিত আছে। আমরা আশা করব মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যে মৌলিক যে দাবিগুলো রয়েছে আইনের শাসন, স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মানে সুশাসন যাকে বলে গুড গভর্নেন্স, আশা করি এই সুশাসন পাবে এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার আমাদের এই আগামী দিনের জনগণের সরকার তো করবে। জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। ইনশাআল্লাহ তার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন সেক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কি দেখা হচ্ছে, তাদের কোন গুণগুলো দেখা হচ্ছে? তারা ত্যাগী, পরীক্ষিত এবং তারা যোগ্য, মেধাবী এবং দীর্ঘদিনের জন্য যারা অভিজ্ঞতা রয়েছে, সমস্ত কিছু মিলেই মানে যারা মানে ক্লিন ইমেজ রয়েছে, যাদের আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে অতীতে, তারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকেই সেখানে আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে সোফার আইনে। দল কিভাবে মূল্যায়ন করছে? অবশ্যই এটা আমাদের দলের মাননীয় চেয়ারম্যান, উনি এটা আমাদের দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন। উনি দেখেছেন যে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে দেশ জাতির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কারা মাঠে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, সেই বিবেচনা করেই তিনি আমাদের মন্ত্রী পরিষদ গঠন করছেন আর কি।